আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিকগণ এই সাফল্য সাকসেস নিয়ে এসেছে, এতে আমরা খুশি কি খুশি না? একটু জোরে বলেন না। আমরা খুব আনন্দিত যে আমাদের ভারতের সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকেরা অনেক মেহনত করে এই চন্দ্রযান 3কে চাঁদে পাঠিয়ে আমাদের ভারতের নামকে উজ্জ্বল করে দিয়েছে। আজি যারা মহতারাম, কিন্তু এই চন্দ্রযান 3কে পাঠানোকে কেন্দ্র করে বর্তমান সময় এক প্রকারের নাস্তিক যারা আজ সোশ্যাল মিডিয়া গরম করতেছে, তারা আজকে বলে যে আজ ভারতবর্ষের বুক থেকে চন্দ্রযান 3 আজ চাঁদে পৌঁছেছে। চন্দ্রযান 3 আজকে চাঁদে গিয়েছে, কিন্তু মুসলমানেরা এখনো আল্লাহর কালাম কোরআন নিয়ে বসে আছে। আজ আপনাদের নিকটে আরজ করি, একাধিক জায়গাতে আমাদেরকে প্রশ্ন করা হয়, হুজুর যে চাঁদে কি আসলে মানুষের যাওয়া সম্ভব কি সম্ভব না? এই প্রশ্ন হয় না, হয় না? চাঁদে যাওয়া মানুষের প্রয়োজন, কেমন করে মানুষ যাবে, বা চাঁদে যাওয়া সম্ভব কি সম্ভব না? এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিই নাকি ভাই, যে চাঁদে যাওয়া সম্ভব কি সম্ভব না। বিখ্যাত ফতোয়ার কিতাব যার নাম হচ্ছে ফতোয়ায়ে ফাইজুর রাসূল, যার লেখক ফাতিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আমজাদি রহমাতুল্লাহ আলাইহি 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবের প্রথম খণ্ডের 137 পেজের মধ্যে তিনাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর চাঁদে মানুষের যাওয়া সম্ভব কি সম্ভব না? তো আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা এই ফতোয়ায়ে ফাইজুর রাসূলের মধ্যে তিনি উত্তর দিয়েছেন যে চাঁদকে নিয়ে যদিও মতানৈক্য রয়েছে যে চাঁদ কোথায় অবস্থান করে, কিন্তু ওলামায়ে মুয়াক্খিরিনগণের একমত পোষণ করেছেন যে চাঁদ হলো আসমানের নিচে। যেহেতু চাঁদ রয়েছে আসমানের নিচে, সুতরাং চাঁদে যাওয়া হচ্ছে সম্ভব। কিন্তু আজ যেই সমস্ত নাস্তিক ব্লগারেরা ইসলাম ধর্মকে নিচে করার জন্যে আজকে ইসলামের বিপক্ষে বলল যে আজ বৈজ্ঞানিকেরা চেষ্টা করে আজকে চাঁদে চন্দ্রযানকে পাঠিয়েছে, কিন্তু মুসলমানেরা আজকে কোরআন নিয়ে পড়ে আছে। ওই সমস্ত নাস্তিক ব্লগারদেরকে আজকে স্টেজ থেকে বলতে চাই, আরে খবর নিয়ে দেখো, আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদে নয়, সূর্যে নয়, গ্রহে নয়, নক্ষত্র নয়, বরং চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছুকে ভেদ করে আজকে 70,000 পর্দাকে পাড়ি দিয়ে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে মেরাজ ঘটিয়েছেন। এ আজিজানা মুহতারাম, আজ আপনাকে বলতে চাই যে আজ বিজ্ঞান চাঁদে যেতে পারে, সূর্যে যেতে পারে, আকাশ নিয়ে গবেষণা করতে পারে, পাতাল নিয়ে গবেষণা করতে পারে, কিন্তু বলেন মুসলমান আজ পর্যন্ত কোনদিন শুনেছেন যে কোন বিজ্ঞান আরশে আজিমে গিয়েছে? এই জোরে বলেন না। শুনেননি, আর কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না। তো এই যে আমার নবীর মেরাজ সংগঠিত হলো, কেন সংগঠিত হলো, এর কারণ কি, এর হিকমত কি? একটা হিকমত আপনাকে বলি। আচ্ছা ভাই বলেন তো, এই জমিনের সৃষ্টিকর্তা কে? একটু জোরে বলেন না। আসমানের সৃষ্টিকর্তা, আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টিকর্তা। আল্লাহর নাম নিতে ভয় লাগে নাকি? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে? তো একটু জোরে বলেন, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো এই জমিন আর আসমানের মধ্যে একবার বাহাস হয়েছিল, মুনাজারা হয়েছিল। এই জমিন আসমানকে ডাক দিয়ে বলে যে আসমান জানো তোমার চাইতে আমার দাম বেশি। বলে কেন? বলে কারণ হলো এটাই, এই জমিনের মধ্যে আল্লাহ গাছপালা, নদী নালা সব কিছু ফুল রেখেছে, যেটা আমার সৌন্দর্যকে, আমার তেহসিনকে, আমার জিনাতকে বাড়িয়ে দেয়। আসমান বলে যে জমিন সাবধানে কথা বলবা, তোমার চাইতে আল্লাহ আমাকে কম সুন্দর করেনি। বলে কেন? বলে কারণটা হলো এটাই, তোমার মধ্যে যেমন গাছপালা, নদী নালা, ফুল, পাহাড় পর্বত রয়েছে, তো আল্লাহ আমি আসমানের ওপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আল্লাহ তারকা রাজিকে রেখেছে, যেগুলা রাত্রে মিটমিট করে জ্বলে আর আমার জিনাতকে, আমার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন না। আহা, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। তখন আসমান জমিন বলে যে তাই, বলে যে দেখো আজকে আমার, আর জমিন বলে যে আসমান তুমি তাকিয়ে দেখো, আল্লাহ আমি জমিনের ভিতরে কাবা বাইতুল্লাহকে রেখেছে, যার জিয়ারত প্রত্যেক আম্বিয়া কেরাম করেছেন। তখন আসমান মুচকি হাসি দিয়ে বলে যে জমিন তোমার সাহস এত, তোমার মধ্যে যদি আজকে আল্লাহ খানায়ে কাবাকে রাখে, তার জিয়ারত যদি সমস্ত আম্বিয়ায়ে কেরাম করে থাকে, তো আমি আল্লাহ, আল্লাহ আমি আসমানের উপরে বাইতুল মামুরকে রেখেছে, যার জিয়ারত সমস্ত ফারিস্তাগণ করে থাকেন। একটু জোরে বলেন না। এবার আসমান ডাক দিয়ে বলে জমিন জানো তোমার চাইতে আমার দাম বেশি। বলে কেন? বলে কারণ হলো আল্লাহ সবচাইতে দামি জিনিস জান্নাতকে আমার ভিতরে রেখেছেন। এবার জমিন মুচকি হাসি দিয়ে বলে যে আসমান জান্নাতকে নিয়ে বাহাদুরি দেখাও। বলে শোনো আসমান, যে জান্নাতকে নিয়ে তুমি বাহাদুরি দেখাও, ওই জান্নাতের মালিক রাসূলুল্লাহকে আল্লাহ আমি জমিনের মধ্যে রেখেছে। একটু জোরে বলেন না। এ আজি যারা মুহতারাম, তখন আসমানের মস্তক নিচে হয়ে গেল। আল্লাহকে বললেন যে খোদা গো তুমি তো জান্নাতকে আমার মধ্যে রেখেছো, কিন্তু এই মালিকের জান্নাত নবী মুস্তাফাকে রেখেছো জমিনের মধ্যে। তো আল্লাহ তুমি কোনো একদিন ও তোমার নবীকে আমার নিকটে ডাকো, যাতে করে তোমার নবীর এই দামি কদমের আজকে ধুলো মুবারক যেন আমি আসমানের বুকের উপরে পড়ে যাই। এই জন্য আজকে নবীকে আমার আল্লাহ আসমানে ডেকে মেরাজ ঘটিয়েছেন, আর আসমানের দামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এ আছি জানে মুহতারাম। তো বলতেছিলাম যে আল্লাহ শুধুমাত্র নবীকে আমার শুধুমাত্র এর মালিক বানায়নি, বরং নবীকে আমার আল্লাহ এইরকম ক্ষমতা দিয়েছেন যে নবী আমার জায়েজকে নাজায়েজ, হালালকে হারাম এবং হারামকে হালাল করতে পারেন। কি মাদানি রোজ হাসরে শাফায়াত করিবেন মুহাম্মদ ইয়া নবী। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবী আল্লাহর হাবিব, দয়ার নবী আল্লাহর হাবিব, ওগো রহমতের ভান্ডার। দয়ার নবী আল্লাহর হাবিব, দয়ার নবী আল্লাহর হাবিব, ওগো রহমতের ভান্ডার। আর কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে নবী উম্মতের কান্ডার। নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা। মেরাজতে গেলেন নবী, মেরাজতে গেলেন নবী, আরে বোরাক সওয়ার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজতে গেলেন নবী, মেরাজতে গেলেন নবী, ওই বোরাক সওয়ার। বিনা পর্দায় লাম আকাতে, বিনা পর্দায় লাম আকাতে আল্লাহর দিদার। নবীজি আল্লাহ 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 লা ইলাহা, আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় উপস্থিত, আজকের সভার নির্বাচিত, নির্ধারিত, মনোনীত, প্রেরিত সভাপতি মশাই সহ দিগার অতিথিবৃন্দগণ, সামনে উপস্থিত উপবিষ্ট ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দানসী মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব নিয়ন্ত্রা, সর্বদ্রষ্টা, পালনকর্তা, রিজিক দাতা আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া আম্মা ওয়ালহু। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গরিবিন, রাহাতুল আসিকিন, মুরাদুল মুস্তাকিম, রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, রসুল আকরাম, সাহেবে জৌদ কারাম, সাহেবে লৌহ কালাম, মালিক ওয়াহল্ল হারাম, শামসিদ দোহা, বদরিদ দোজা, কাহাফিল ওয়ারা, মিসবাহিদ জুলাম, জামিলে শিয়াম, শফিউল উমাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের উপরে লাখো লাখো দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে জোরেশ্বরে বলি আল্লাহুম্মা আমিন। আজিজানে মুহতারাম, রাত্রি প্রায় 2টো পার হয়ে গিয়েছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? বাঙালি মানুষের মধ্যে এটা আল্লাহ পাকের একটা বিরাট বড় ট্যালেন্ট আল্লাহ দান করেছে, যে বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী মানুষ, যেমন আপনার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, আমাদের ভারতবর্ষের মধ্যে এই 3টে রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। তো বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আল্লাহ একটা ট্যালেন্ট দান করেছে, যে বাংলা ভাষাভাষীর মানুষ যেই জায়গাতেই যায় না কেন সেই জায়গার ভাষা কিন্তু তারা বুঝতে পারে, ঠিক কি না? আপনি চলে যান, আমাদের ভারতবর্ষে একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। সেখানে একটা জায়গা আছে বেরেলি শরীফ, নাম আপনারা শুনেছেন? এই বেরেলি শরীফে আমি 5 বছর পড়াশোনা করেছি। তো এই বেরেলি শরীফের উত্তরপ্রদেশের ভাষা হচ্ছে উর্দু। উর্দু বলে, হিন্দি বলে। তো এদের সম্মুখে বাংলাতে যদি এদেরকে আপনি গালিতে ধুয়ে দেন তো বুঝতে পারে না। অথচ যারা বাংলা ভাষাভাষীর মানুষ, এদের কাছে যদি বাংলা বলা হয় ওটা তো নিজের ভাষা বুঝে, কেউ যদি হিন্দি বলে ওটাও বোঝে, উর্দু বললে ওটাও বুঝে, ইংরেজি বললে ওটাও বুঝে। অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত দান, যে বাংলা ভাষাভাষীর মানুষ প্রায় প্রত্যেক রকমের ভাষায় বুঝতে পারে। আজিজানে মুহতারাম, তো যাই হোক, রাত্রি 2টো পার হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ আলোচনা আমি রাখবো না, 2-1টি কথা বলে ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব, যেহেতু রাত্রি অনেক হয়ে গিয়েছে। আর দীর্ঘক্ষণ আলোচনা আপনারা শ্রবণ করলেন, তবে কিছুক্ষণ আলোচনা রেখে আমার বক্তব্য আমি শেষ করব। তবে আপনাদের নিকটে আমার আবেদন, যে একটু উঠাউঠি বন্ধ করে একাগ্রতার সহিত মনোযোগ সহকারে একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে এই নির্জন রাত্রিকালে আপনাদের ব্রেনের মধ্যে সেভ করে দেওয়ার। ব্রাদারেন ইসলাম, আজিজানে মুহতারাম, বর্তমান সময় এমন একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি, যে এমন একটা ফিতনার যুগ শুরু হয়েছে, যেই সময়তে মানুষের ঈমানকে সংরক্ষিত করা খুব মুশকিল হয়ে পড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে এই পৃথিবীর বুকে একাধিক দল ও পথ ও মত, নিত্য নতুন নাম দিয়ে তারা আবির্ভাব ঘটেছে, তাদের প্রকাশ ঘটেছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যত রকমের দল ও পথ ও মাযহাব আছে, এদের যতগুলি জঘন্যতম আকীদা রয়েছে, যতগুলি জঘন্যতম বিশ্বাস রয়েছে,
এর মধ্যে একটা জঘন্যতম এবং খুব নোংরা একটি বিশ্বাস এবং আকীদা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো কিছুর মালিক ও মুখতার বানায় না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমার যতগুলি গুণে গুণান্বিত করেছেন তার মধ্যে একটা নবীজির গুণ হলো যে নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন। একটু একসঙ্গে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে যে নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার বানিয়েছেন। আজিজানে মুহতারাম, একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি যে মালিক এবং মুখতার, মালিক এবং মুখতার অরিজিনাল জাতি মালিক হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ রব্বুল আলামিন নবীকে আমার বানিয়েছেন, তাই নবী হচ্ছেন আতাই মালিক। নবীকে আল্লাহ দিয়েছেন, তাই নবী হচ্ছেন পাওয়ার মালিক। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় যে নবী নিজে নিজে মালিক, বরং সুন্নি মাযহাবের আকীদা হলো যে নবীকে আমার আল্লাহ দান করেছেন, তাই নবী আমার পেয়েছেন। এটা হচ্ছে সুন্নি মাযহাবের আকীদা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। আজিজানে মুহতারাম, যেমন আপনাকে বলি, আপনাদের এই রাজ্যের নাম হচ্ছে আসাম, ঠিক না? আপনাদের রাজ্যের নাম আসাম। তো আমরা জানি যে প্রত্যেকটা রাজ্যে একজন করে সিএম আছে, তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। আপনাদের আসাম রাজ্যে একজন আছে, আমাদের পশ্চিমবঙ্গে একজন আছে। এই রকম সারা ভারতবর্ষে 28 বা 29টি রাজ্য আছে, আর প্রত্যেকটা রাজ্যে একটা করে মুখ্যমন্ত্রী আছে, আছে কি না? কথা আমার বোঝা যাচ্ছে তো? একটা করে মুখ্যমন্ত্রী আছে। তো কিছুদিন আগে যখন 2020 এবং 21 সালে লকডাউন হয়েছিল, আপনাদের আসাম রাজ্য লকডাউন হয়েছিল। তো এই আসাম রাজ্য সহ সারা ভারতবর্ষে সহ সারা পৃথিবীতে যখন লকডাউন চলতেছিল, বিশেষ করে আমাদের বেশ কিছু রাজ্যে দেখা গিয়েছে যে এই লকডাউনের সময় সাধারণ মানুষকে প্রত্যেক রাজ্যের সরকার কিছু না কিছু ফ্রিতে অনুদান দিয়েছে। আপনাদের রাজ্যে দিয়েছে তো? চাল, ডাল, গম, আটা আপনারা পেয়েছেন তো? প্রত্যেকটা রাজ্যে দেওয়া হয়েছে। তো আজিজানে মুহতারাম, যখন আমাদের ঘরে এই চাল, ডাল, আটা সরকারের তরফ থেকে যখন আনা হলো, তো এই যে চাল, ডাল এবং আটা, এই যে সমস্ত আনাজ, এর অরিজিনাল মালিক হলো কিন্তু সরকার। অরিজিনাল মালিক কে? সরকার। কিন্তু যখন এই চাল, ডাল এবং আটার জন্য আমরা যখন যেতাম, কিন্তু আমরা কেউ আমাদের রাজ্য সরকারের বাড়ি যাইনি। গিয়েছি? আমরা কেউ যাইনি। কার বাড়ি গিয়েছি? আমাদের এলাকাতে যাকে বন্টনকারী, বিলিকারী হিসাবে রাখা হয়েছে তার বাড়িতে গিয়ে আমরা লাইন দিয়েছি, তারপরে সেই সুযোগ সুবিধা পেয়ে আমরা মাল পেয়েছি। কিন্তু এই মাল যিনি আমাদের গ্রামে বিলি বন্টন করেছেন, তিনি কিন্তু আসল মালিক নয়। আসল মালিক হচ্ছে সরকার। একটু এই নির্জন রাত্রিকালে উত্তর দেন তো, আপনারা আমরা কেউ কি সরকারের বাড়িতে লাইন দিতে গিয়েছি? একটু জোরে বলতে হবে। জি না, আমরা যাই নাই। কেন যাই নাই? আমাদের সরকার আমাদেরকে বলে দিয়েছে, ও আমার রাজ্যবাসী, এই যে লকডাউনের সময়তে যেই সমস্ত অনুদান আমি তোমাদেরকে দিলাম, এর আসল মালিক হলাম আমি। কিন্তু প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গাতে একটা করে আমার বন্টনকারী, আমার বিলানেওয়ালা, আমার নায়েব, আমার প্রতিনিধি আমি বানিয়ে দিয়েছি। তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন যখন হয়েছে, কোনো জিনিসের দরকার যখন হয়েছে, আমার বাড়িতে নয়, আমার প্রতিনিধির বাড়িতে, আমার বাটনেওয়ালার বাড়িতে, আমার বিলি বন্টন কারণেওয়ালার বাড়িতে চলে যাও। তো আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিল, ও বিশ্ববাসী শোনো, আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের হাকিকি
হাকিকি মালিক, অরিজিনাল মালিক, জাতি মালিক হলাম আল্লাহ। আর আমার মদিনাওয়ালা মুস্তাফাকে এই পৃথিবীর বুকে আমি আল্লাহ বাটনে ওয়ালা, বিলি কারণে ওয়ালা, আমার প্রতিনিধি, আমার নায়েব বানিয়ে দিয়েছি। তাই যখন তোমাদের কোন জিনিসের প্রয়োজন হয়ে যাবে তো আমার বাটনে ওয়ালা মদিনাওয়ালার কাছে চলে যাবে। একটু আওয়াজ দিয়ে আর একটু জোরে। তো আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে বাটনে ওয়ালা, নবী মুস্তাফাকে দেনে ওয়ালা, নবী মুস্তাফাকে বিলি করনে ওয়ালা আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এই জন্য আপনার কোন জিনিসের দরকার যদি পড়ে, কোন জিনিসের প্রয়োজন যদি পড়ে তো বিলি করনে ওয়ালা, বাটনে ওয়ালা আমার মদিনা ওয়ালা মুস্তাফার সঙ্গে নিজের সম্পর্ককে বানিয়ে নিন। এ আজিজানে মুহতারাম, ও আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আজকে মালিক ও মুখতার বানিয়েছেন। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই ভাই, ঠিক একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড 268 এবং 69 পেজের মধ্যে বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী রাসূল যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে একদিন আমরা সকলে আমার নবী মুস্তাফার নিকটে বসেছিলাম। ইজ জাআহু রাসূলুন, ওই সময়তে দেখলাম একজন ব্যক্তি আমার নবীর নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি বেকার হয়ে গিয়েছি। তো নবী আমার জিজ্ঞাসা করলেন, মা লাকা, তোমাকে কোন জিনিসে বরবাদ করেছে, তোমাকে কোন জিনিসে বেকার করেছে? তো ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাআতু আলা ইমরাতি ওয়া আনা সায়েম, বলে ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে রোজা অবস্থায়, জানা অবস্থায় দিনের বেলাতে বিবির নিকটে হয়ে গিয়েছিলাম। একটু বুঝে নিয়েন কথাটা, বিবির নিকটে হয়ে গিয়েছিলাম। সাহাবী রাসূল আদব রেখে কথা বলতে হবে, ঠিক কিনা ভাই? সাহাবী সম্পর্কে আদব রাখতে হবে না, হবে না? আদব রাখতে হবে। কারণ যদি আপনি মাওলানা আবুল কালামের প্রতি বেয়াদবি করেন, এটা বেয়াদবি হবে। ডাক্তারের বেয়াদবি করলে বেয়াদবি হবে, মাস্টারের বেয়াদবি করলে বেয়াদবি হবে, প্রিন্সিপালের বেয়াদবি করলে বেয়াদবি হবে। কিন্তু সাহাবী ও রাসূলের বেয়াদবি করলে এটা কুফর হয়ে যাবে মুসলমান। এই জন্য সাহাবী ও রাসূলদের বেয়াদবি করা যাবে না। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ বিবির নিকটে হয়ে গিয়েছিলাম। তো নবী আমার বললেন যে এই কাজটা করা তোমার উচিত হয়নি। তো বললেন, তোমার নিকটে কি কোনো গোলাম আছে যেটাকে তুমি আজাদ করতে পারবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার নিকটে গোলাম নাই যে এটা আমি আজাদ করব। এরপরে নবী আমার বললেন, তাহলে এক কাজ করো, তুমি কি 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খেতে দিতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমতাও আমার মধ্যে নাই। তো বললেন, তাহলে এক কাজ করো, লাগাতার 60টি 2 মাসের রোজা রেখে নাও। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ 30টি রোজা রাখতে গিয়ে এই অবস্থা, তাইলে 60টি কেমন করে রাখবো? 30টি রাখতে গিয়ে এই অবস্থা, তাহলে 60টি কেমন করে রাখবো? তো নবী আমার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে একজন সাহাবী নবীর খিদমতে কিছু খেজুর আনার পরে হাজির করলেন। নতুন গাছে খেজুর ধরেছে, নবীর দরবারে হাজির করেছেন। বলে, কেন? কারণটা হলো এটাই যে আমার নতুন গাছে খেজুর ধরেছে, আমার নবী মুস্তাফা এবং সাহাবায়ে কেরাম যদি এই খেজুরকে ভক্ষণ করে তো আল্লাহ আমার খেজুর গাছের রহমত ও বরকত দান করে দিবেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলে, আল্লাহ রহমত ও বরকত দান করবে। তো নবী আমার খেজুরের টুকরাটিকে উপরে উঠালেন। উঠানোর পরে নবী আমার বললেন, আইনা সাইলো, যেই ব্যক্তি সওয়াল করতেছিল কোথায় গেল? তো ওই ব্যক্তি সামনে হাজির হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। তো বললেন যে, শোনো, তুমি যখন রোজার মাসে রোজা অবস্থায় 60টি আজকে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছো, একটি গোলামকে কিনে আজাদও করতে পারবে না, 60টি রোজাও রাখতে পারবে না, 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবারও খাওয়াতে পারবে না,
না, তো যাও এই খেজুরগুলি নিয়ে গিয়ে মদিনার অলিগলিতে যত ফকির ও মিসকিন গরিব ও গুরবা পাবে সকলের মধ্যে বিলি বন্টন করে দিবে। ওই ব্যক্তি হাত জোড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার বুকে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে মিসকিন একজন ব্যক্তিও নাই। সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে যা সাহাবী, এই খেজুরকে নিয়ে বাড়ি চলে যা, তুই খা, ছেলেকে খাওয়া, মেয়েকে খাওয়া, বাপকে খাওয়া, মাকে খাওয়া, পাড়া প্রতিবেশীকে খাওয়া। আমি নবী মুস্তাফা বলতেছি, এই খেজুরের বরকতে আল্লাহ পাক তোর গুনাহ মাফ করে দিবে আর তোর রোজার কাফারা আদায় হয়ে যাবে। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলতে চাই, আজ এই জায়গাতে একাধিক মানুষ আপনারা বসে রয়েছেন, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। আজ বলেন মুসলমান, এই আসামবাসীতে যত আলেম ওলামা যে স্টেজে উপস্থিত আছে, যদি কোনো আলেমের নিকটে এই গ্রামবাসী রোজার মাসে যাওয়ার পরে যদি বলে যে হুজুর, আজকে আমি রোজা অবস্থায় দিনের বেলাতে বিবির সঙ্গে মুজামেয়াত করে নিয়েছি, বিবির সঙ্গে হামবিস্তারি করে নিয়েছি, আমার ফাইসালাটা কি হবে একটু বলে দেন, তো সঙ্গে সঙ্গে মাওলানা মুফতি সাহেব শরিয়াতের ফাইসালা বলে দিবে যে একটা রোজার কাফারা হলো একটা গোলামকে আজাদ করতে হবে, না হয় 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খাওয়াতে হবে, আর না হলে 60টি রোজা লাগাতার রাখতে হবে। যদি এই ব্যক্তি বলে যে হুজুর, আপনি মুফতি সাহেব মানুষ, হাদিস ও কোরআন পড়েন, বিভিন্ন দেশে সফর করেন, আমার এই কাফারাটা একটু মাফ করে দেন, এই মাওলানার পক্ষে সম্ভব হবে? একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, সম্ভব হবে? জি না, কারো পক্ষে সম্ভব হবে না। কিন্তু নবী মুস্তাফা আমার ও আজকে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে নবী আমার কাফারাকে মাফ করে দিয়েছে। তবে বলুন ইমানদার মুমিন মুসলমান, তাহলে আজকে ওই নবী আর আমরা কি এক হলাম? এক হলাম? জি না, আমরা আর নবী কোনোদিন এক হলাম না। কারণ নবীকে আমার আল্লাহ বেমিসাল করে, উদাহরণহীন করে, মহামানব করে এই জগতের বুকে প্রেরণ করেছেন। নবীকে আমার আল্লাহ শরিয়াতের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ তরিকাতের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ হাকিকাতের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ আজকে মারিফতের মালিক বানিয়েছেন। এমনকি নবীকে আল্লাহ আমার স্বয়ং জান্নাতের মালিক বানিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আজি জানা মুহতারাম, নবীকে আল্লাহ মালিকে জান্নাত বানিয়েছেন। একটু আপনাকে বলি, একটু আগে আমার পূর্বে মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বর্ণনা করতেছিলেন যে আল্লাহ পাককে আমার নবী মুস্তাফা মেরাজে গিয়ে স্বচক্ষে দর্শন করেছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের ব্যাটারির চার্জ কি শেষ? হ্যাঁ, ব্যাটারির চার্জ আছে? একটু জোর করে সুবহানাল্লাহ বলেন তো, 2 হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যার নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে
কে এসেছে বলো না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে 12ই রবিউল আউয়ালে এলেন নবী ধরার তলে, আর সেজদাতে মাথা রেখে উম্মতের চাই শুভ কামনা। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম নবীকে আমার আল্লাহ মালিকে জান্নাত বানিয়েছে। এই যে মেরাজ হলো, নবী মুস্তাফার মেরাজ সংগঠিত হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, গেল 2023 সালে আগস্ট মাসে এই ভারতবর্ষের বুক থেকে একটা চন্দ্রযানকে, যার নাম হচ্ছে চন্দ্রযান 3, সেটাকে বৈজ্ঞানিকেরা অনেক আপনার মেহনত করে আমাদের ভারতের বুক থেকে চাঁদে পাঠানো হয়েছিল, শুনেছেন আপনারা?